সাইবার বুলিংটা মূলত বেশি টার্গেট হচ্ছে যারা টিনেজার আছে এদেরকেই বেশি করা হচ্ছে। বাংলাদেশে কি স্ক্যামার নেই বা এরা কারা, এদেরকে কি ধরার কোনো ব্যাপার আছে? ওরা মূলত ফেম চায়, সেলিব্রিটিদের কপিরাইট মেরে ওদের অ্যাটেনশন চায়, ওদের থেকে টাকা দাবি করে। কখনো ওরা অ্যাকশনে যায় না, যার কারণে ধরতে পারে না, বাট ধরা সম্ভব এদের। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তানভীর হাসান। ফেসবুক আমাদের যেমন উপকার করছে তেমন অপকারিতাও আছে। এই ফেসবুক নিয়ে অনেক ধরনের বিব্রতকর পরিস্থিতিও আমরা পড়ছি। হ্যাক থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম আছে, কিভাবে সেগুলোকে আসলে রিকভার করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্টের সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে আছে আতিকুর রহমান, তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো। আশা করি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লাগবে। আতিক, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা এই বিষয়টা নিয়ে কাজ করেন। আমার আগে একটু জানা বিষয় যে এই বিষয়টা বলতে আসলে কি বোঝায় বা কি কি বিষয় নিয়ে কাজ করছেন আপনি? সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আমি একজন। সো আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং হচ্ছে কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে রিকভারি করে দিচ্ছি। এবং আমাদের একটা টিম আছে যারা পুরাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে কোনো রিলেটেড ইস্যু হলে, মানে যে কোনো প্রবলেমে আমাদের টিমটা হেল্প করে। লাইক হ্যাক হয়ে গেলে রিকভারি করে দেয়, সাসপেন্ড হইলে রিকভারি করে দেয়। হ্যাঁ, কারো অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট খুলছে কারো নামে, সেটাও আমাদের টিম ওইটা মেটার প্রসেসেই রিমুভ করে দেয়। আচ্ছা, তাহলে তো এই বিষয়গুলো আমারও একটু খুব জানার আগ্রহ আছে। যেমন ফেক আইডির বিড়ম্বনে আমরা সবাই ভুক্তভোগী। অনেক সেলিব্রিটি যারা আছে, দেখা যায় যে এক একজনের নামে অসংখ্য পেজ খোলা হয়, আইডি খোলা হয়। এই সোশ্যাল মিডিয়ার যুগে ধরুন আমার রিয়েল আইডি রেখে ফেক আইডিগুলো রিমুভ করা সম্ভব কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ফেসবুক কিভাবে বুঝে যে এইটা রিয়েল আইডি আর বাকিগুলো ফেক? কেউ যদি আপনার নামে ফেক অ্যাকাউন্ট খুলে ওইটা রিমুভ করা সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। যেটা হচ্ছে ফেসবুক এইভাবে এটাই করে, আপনার ধরেন আপনার নাম তো তানভীর, সো আপনি তানভীর নামে একটা অ্যাকাউন্ট আছে, তানভীর হাসান। সো আপনার ওই অ্যাকাউন্টটা যেটা ওরা যেভাবে করে, মানে ভেরিফাইড যেভাবে করে, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকলে সেক্ষেত্রে ওইটা আপনার ভেরিফাইড। আর আদারওয়াইজ আরেকটা যেটা থাকে, আমি একটা লাইক ধরেন আপনার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুললাম, সো ওইটা যদি আমি আপনার খুলে আপনি চালাচ্ছি, আপনি যদি মেটাকে রিপোর্ট করেন যে দিস ইজ মাই ফেক অ্যাকাউন্ট অ্যান্ড দিস ইজ মাই রিয়েল অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্টের জায়গায় ফেক অ্যাকাউন্টের লিঙ্ক এবং আপনার রিয়েল অ্যাকাউন্টের জায়গায় রিয়েল অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেন যদি ওদেরকে রিপোর্ট করেন একটা, ওরা ওইটা যাচাই মানে ভেরিফাইড করে দেন হচ্ছে ওইটা আপনার রিমুভ করে দেয়। সেক্ষেত্রে কি এই ধরনের কোনো সংঘর্ষ হতে পারে না? ধরুন আমার নাম তানভীর হাসান, তানভীর হাসান নামে একটা ফেক আইডি খুলেছে, নামটা এক, ছবিটা ভিন্ন, ঠিক আছে? বা এমনও তো হতে পারে, অনেকে এই কাজটা করে, আমি দেখেছি যে প্রথমে আমার নাম আমার ছবি দিয়ে আইডি চালায়, তারপর যখন সে বুঝতে পারে যে হয়তো বা আমি অ্যাকশন নিচ্ছি, তখন করে কি ওই ছবিটা চেঞ্জ করে দেয়, আইডিটা তখন তো থেকে যায়। তো এর মাধ্যমে কি রিয়েল আইডিকেও ক্ষতিগ্রস্ত করা সম্ভব না? বা এমনটাও কি হয় না যে ধরুন আমি ফেক আইডিটাই ভেরিফাইড করে আমাকেই ক্ষতিগ্রস্ত করে দিল? হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব, এটাই তো করে। মানে আমাদের বেশ কিছু কেস এরকম আসছে, যেমন বড় বড় সেলিব্রিটিদের নামে ফেক অ্যাকাউন্ট খুলে আবার আপনার ফেক এনআইডিও করা যায়। সো এনআইডি করে ওরা ওইটা ভেরিফাইড করে, অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দেন হচ্ছে আপনার ওই আইডিটা রিমুভ করে। সো আপনার নামে ফেক অ্যাকাউন্ট সব মানে একদম পুরো ডকুমেন্ট দিয়ে আপনার নামেই ভেরিফাইড করবে, দেন হচ্ছে ওইটা আপনার ও রিয়েল বানায় আপনার ফেক বানায় দেন রিমুভ করে দিবে আপনার অ্যাকাউন্ট। সেরকম অনেক সেলিব্রিটির অ্যাকাউন্ট রিসেন্ট সাসপেন্ড করে দিছে, ওইগুলা আমরাই আর কি আবার রিকভার করার চেষ্টা করছেন। আচ্ছা, ভেরিফাইড প্রসঙ্গে আসি। এটা অনেকে করতে চায়, আমাকে অনেকে বলে যে আপনার পেজে প্রায় 1 লক্ষ লাইক আছে, এটা ভেরিফাইড করে ফেলেন। কিন্তু আমি কখনো ট্রাইও করি না যে কিভাবে করব। এই ভেরিফাইডটা আসলে কিভাবে করা যায়, ইজি ওয়েটা? ভেরিফাইডটা এটা মানে সবাই করতে পারে। লাইক এখানতে যেটা হয়, একটা হচ্ছে অথেন্টিক ভেরিফাইড আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন। সো অথেন্টিক ভেরিফাইড সেটা হচ্ছে লাইফ টাইম থাকে। বড় বড় যারা সেলিব্রিটিস, পলিটিক্স যারা করে, পলিটিক্যাল যারা আছে, তো এদের মূলত এইটা দিয়ে থাকে। সো আপনার নামে যদি অনেক নিউজ থাকে, সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করেন সেটা আপনার অথেন্টিক ভেরিফাইডটা দিবে। আর আপনার যদি নিউজ না থাকে সেক্ষেত্রে আপনার সাবস্ক্রিপশন নিতে হবে। সেটার জন্য আপনার যেটা করতে হবে, আপনার এনআইডির সাথে আপনার আইডির নাম মিল রাখতে হবে এবং আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করলে ফেসবুক আপনার এনআইডি কার্ড সাবমিট করতে বলবে, সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। সেই পেমেন্টের বদলে কি আমাকে মান্থলি চার্জ দিতে হবে নাকি পেমেন্ট একবারই? না, আপনার মান্থলি এটা আপনার কার্ড অ্যাড করে রাখতে হবে, মান্থলি আপনার টাকা অটো কাটবে। তো আগে যে একটা জিনিস দেখতাম না যে অটোমেটিক ভেরিফাইড হয়ে যেত, সেটার জন্য তো আসলে পেমেন্ট করা লাগতো না। যেমন আমি রিসেন্টলি ট্রাই করেছিলাম, দেখি যে ওয়েটিং লিস্ট নামে ফেলে রাখে অনেকে দিনের পর দিন, এটার কোনো খোঁজ খবর থাকে না। এইটা যাদেরটা ইলিজিবল না তাদেরটা এরকম করে রাখে, ওয়েটিং লিস্টে রাখে। সো আপনার এটা যদি মানে এটা সাধারণত 2 মাস বা 1 মাস এরকম রাখে, এরপর আবার দিয়ে দেয়। যাদেরটা না দেয় ওইটা আপনার আবার ওই মেটা সাপোর্টে ঢুকে ওদের একটা রিপোর্ট করলে ওরা আবার এই অপশনটা দিয়ে দেয়। তাহলে ধরুন আমার 2.5 লাখের পেজ আমাকে ওয়েটিং লিস্টে রাখলো, আবার আমি দেখি যে 6,000 7,000 পেজ
মানে লাইক বা ফলোওয়ালা পেজ দেখছি ভেরিফাইড হয়ে যাচ্ছে উইদাউট পেমেন্ট, সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে আপনার মেটা বিজনেস পোর্টফোলিও নামে একটা অপশন আছে। বিজনেস পোর্টফোলিওতে আপনার বিজনেস একটা অ্যাকাউন্ট থাকলে ওইটা যদি ভেরিফাইড থাকে, ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনি একসাথে 4-5টা পেজ একসাথে ভেরিফাইড করতে পারেন। সো ওইটার আন্ডারে যদি আপনার তানবীর হাসান লাইক আপনার বিজনেস পেজও থাকে, 4টা পেজ একসাথে আপনি যখন ক্লিক মার্ক করতেছেন, মার্ক করে একসাথে পেমেন্ট করে দিচ্ছেন, তখন একসাথে 4টাই হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা অপশন আছে যেটা করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি হ্যাকিং প্রসঙ্গে আসি। যে বিড়ম্বনায় সবাই আছে, মানে আমরা প্রায় শুনি যে আইডি হ্যাক হয়ে গেছে, আইডি হ্যাক হওয়ার চেষ্টা করছে, পেজ হ্যাক হওয়ার চেষ্টা করছে। মানে এত 26 সালে এসে প্রযুক্তির এত উন্নতির পরেও আসলে আইডি পেজ হ্যাক করা কি আদৌ সম্ভব নাকি হচ্ছে আদৌ? মেটার এরকম কোনো নাই যে আইডি মানে সিকিউরিটি এত দুর্বল না যে কেউ অ্যাকাউন্ট হ্যাক করবে, চাইলেই হ্যাক করা সম্ভব না। তো এটা যেটা হয়, আমরা অনেকেই বিভিন্ন লিঙ্কে ক্লিক করি, বিভিন্ন অ্যাড আসে, অ্যাডে ক্লিক করি। সো মেটায় আপনার এরকম আছে যারা স্ক্যামার, ওরা যেটা করে আপনার মেইল যদি ওরা পায়, সো মেইলে হচ্ছে ওরা মেসেজ করে যে আপনার এরকম, অনেক সময় বলে যে আপনি ভেরিফাইড অথেন্টিক ভেরিফাইড পাচ্ছেন, এরকম একটা মানে ফেসবুকের থেকেই মেইলটা পাঠাচ্ছে। তো এখানে একটা গুগল ফর্ম নামে একটা অপশনও দিয়ে দেয়। সো ওই লিঙ্কে আপনি যখন ক্লিক করতেছেন, ওরা বলবে যে আপনি ফেসবুক লগ ইন করেন। তো যখন আপনি ফেসবুকটা লগ ইন করে ফেলবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ওরা অ্যাক্সেস নিয়ে নিতেছে। তো যখন ওখানে লগ ইন করতেছে, আপনার সব ডিভাইস থেকে আপনার ও লগ আউট করে পাসওয়ার্ড, জিমেল সব রিমুভ করে নতুন করে অ্যাড করে দিবে। সো এরকম করে আসলে হয়। সো বেসিক্যালি যেটা হয়, আপনার মানে কখনোই ফেসবুক, ইনস্টাগ্রাম এটা হ্যাক করা সম্ভব না। মানে হচ্ছে যে ফেসবুকের কোনো দুর্বলতার কারণে আইডি বা পেজ হ্যাক করা সম্ভব না, যেটা আসলে আমাদের মানুষের দুর্বলতার কারণে হয়। এবং এই যে আমি যে দেখি যে প্রায় আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসে যে বর্ষবরণ উপলক্ষে এত % ডিসকাউন্ট, ক্লিক করুন। আবার আরও অনেক কিছু আসে। তারপর এখন রিসেন্টলি একটা হয়েছে এআই মামলার SMS আসে যে আপনার দেখা যায় যে যার বাইকই নেই তার বিরুদ্ধে বাইকের মামলার লিঙ্ক আসে যে জরিমানার টাকা পরিশোধ করতে এখানে ক্লিক করুন। মানে ফিশিং লিঙ্কগুলো হচ্ছে স্ক্যামাররা পাঠায়। আপনার ওই ফিশিং লিঙ্কে যদি ক্লিক করা হয়, সেক্ষেত্রেই আপনার অ্যাকাউন্টটা যাবে। তো এছাড়া আপনার আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা নাই, মানে অ্যাকাউন্ট যাবে না। আর যাদের মানে সিকিউরিটি তো মূলত আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাইড করে রাখেন, হ্যাঁ, তো আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করে রাখতেছেন, আপনি সব রকমের সিকিউরিটি দিয়ে থাকলে তো আপনার অ্যাকাউন্ট যাবে না। সো যেভাবে যায় ওইটা হচ্ছে ওই মূলত বিভিন্ন অ্যাড পাঠায়। তো এরকম বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হচ্ছে মূলত হ্যাকটা করা হয়। তো এই স্ক্যামারের কথা যে বললেন, যে স্ক্যামাররা কারা? এরা কি বাংলাদেশেরই কেউ? এরা মানে বাংলাদেশের কেউ না, মানে বিভিন্ন দেশের হয়। যেমন বাংলাদেশেরও হইতে পারে, মানে আমি কখনো বাংলাদেশে এরকম দেখি নাই, বাট বাংলাদেশেরও হইতে পারে। যেমন মানে বড় বড় যারা বিজনেসম্যান, এদের অ্যাকাউন্টে এরকম লিঙ্ক পাঠায় যে হ্যাক করে ফেললে দেন টাকা দাবি করে। হ্যাঁ, সো এটা মানে বাইরের দেশেও হয়। বাইরের দেশে যেটা আমি দেখলাম, একজনের ক্লায়েন্টের আমার অ্যাকাউন্ট হ্যাক করছিল, ইন্ডিয়ার একজন। সো ও যেটা করছে, হ্যাক করে দেন ডলার দাবি করছে, $10,000 চাইছিল। সো ওইটা আর আমরা আর কি করি নাই, এটা আমরা ইগনোর করছি। তো যেটা হয় আপনার, এটা মূলত ওরা টাকা খাওয়ার জন্যই করে। তো এটা যেটা করে আপনার মানে কখনোই আপনার করবে না, হ্যাঁ, কোনো লিঙ্কে ক্লিক করবো না, লিঙ্ক সেটা মেইলে আসুক, হোয়াটসঅ্যাপে আসুক, মেসেঞ্জার ইনবক্সে আসুক। স্ক্যামারদের কথা আপনি বলছিলেন, বাংলাদেশ কি স্ক্যামার নেই বা এরা কারা? এদেরকে কি ধরার কোনো ব্যাপার আছে? আমি তো অনেকের কথা শুনি, অভিযোগ শুনি যে দেশে অনেকেই নাকি কপিরাইট মেরে টাকা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম স্ক্যামার নাই যে এরকম আছে, বাংলাদেশি স্ক্যামার আছে। তো ওরা যেটা করে মানে বিভিন্ন সেলিব্রিটিদের, পলিটিক্যাল পার্সনদের, ওরা মূলত ফেম চায়, মানে সেলিব্রিটিদের কপিরাইট মেরে ওদের অ্যাটেনশন চায়, ওদের থেকে টাকা দাবি করে। একটা কপিরাইট দিলে আপনার ধরেন মনিটাইজেশন বন্ধ হয়ে যাচ্ছে। সো এখানে ওরা যেটা করে, মেইলও অ্যাড করে দেয়। সো মেইলে যখন সেলিব্রিটি নক করতেছে, তখনও বলতেছে ঠিক আছে আমি ক্লেমটা তুলে দিচ্ছি, আপনি আমাকে এত টাকা দেন। সো ওইটা মূলত ফেক কপিরাইট দিয়ে দেন ওরা টাকা দাবি করে। বাংলাদেশে এটা মানে কপিরাইটের ইস্যুটা বাংলাদেশে বেশিই হচ্ছে। হ্যাঁ, তো এই যে যারা এই স্ক্যাম করে, কপিরাইট করে টাকা চায় আর কি, এদেরকে কি কোনোভাবে ধরার উপায় নেই? আপনার কাছে কি মনে হয়? এইটা ধরার উপায় আছে, কিন্তু কখনোই না মানে এত ঝামেলায় কোনো সেলিব্রিটি বা কেউ কখনো এরকম অ্যাকশনে যায় নাই। বাট ধরার উপায় আছে। ওরা তো টাকাটা নেয় যেভাবে, টাকাটা একটা বিকাশের মাধ্যমেই নেয়। হ্যাঁ, বিকাশে পে করে। সো বিকাশে পে করলে বাংলাদেশি নাম্বারেই পে করে। তো এটা মানে কখনো ওরা অ্যাকশনে যায় না, যার কারণে ধরতে পারে না, বাট ধরা সম্ভব এদের। আপনারা যারা এই যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে কাজ করেন, অনেকেই আমি মাঝে মধ্যে সার্ভিস দিতে চাই বা বলি যে আমার একটু পেজটা ভেরিফাইড করে দেন বা আমার এখানে একটা ইস্যু দেখাচ্ছে, কি করব? তখন অনেকে আমাকে বলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিন। তখনই তো আসলে আমার মনে হয় শঙ্কা চলে আসে যে আমি আমার ফেসবুক পাসওয়ার্ড একজনকে দিয়ে দেবো কেন? আপনি যখন আমার এই মেল পাসওয়ার্ড জেনে যাবেন, আপনি তো ইন ফিউচার চাইলে অনেক কিছু করতে পারবেন আমাকে, রাইট? সো এই বিশ্বাসের জায়গাটা আমি কিভাবে আনবো, কাদেরকে আমি বিশ্বাস করবো? এইটা যেটা হয়, আপনি অনেক এজেন্সি করে যারা আসলে ভেরিফাইড দেন, মানে এই সাইবার রিলেটেড, সোশ্যাল মিডিয়া রিলেটেড অনেকেই কাজ করে। সো আপনি আগে ভেরিফাইড করবেন তারা অথেন্টিক কিনা, তাদের পোর্টফোলিও কতটুকু ভারী।
সো আপনি সব কিছু ভেরিফাইড করে দেন যদি দেন, তো আর আপনার ভেরিফাইড করতে মূলত পাসওয়ার্ডটা দিতে হয়। অনেক সময় যদি না দেন, আপনি যেমন আমার সাথে মিট করলেন, আমি মিট করে আপনার ভেরিফাইটা করে দিতে পারতেছি সাবস্ক্রিপশন। হ্যাঁ, সো এটা ধরেন আপনি দেখা করেও করতে পারেন, আদারওয়াইজ আপনি পাসওয়ার্ডও দিতে পারেন, বাট ওটা আপনার ভেরিফাইড করতে হবে যে আসলে ওরা আসলে রিয়াল না ফেক, এটা আপনি ভেরিফাইড করে দেন না দিবেন পাসওয়ার্ড, এছাড়া তো আপনি দিবেন না। আচ্ছা, হ্যাঁ, না এটা আমাকে যখন চাই, আমার মূলত পেজটা ভেরিফাইড হয়নি শুধুমাত্র এই একটা কারণে, যে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, মেইলটা দিয়ে দিব, হ্যাঁ, যদি আমার আমরা পেজটাই যেটা চলে করি, যায়। আমাদের তো অনেক সেলিব্রিটি মেসেজ দেয় যে ওনাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে, সো ওনারাও পাসওয়ার্ড দিতে চায় না, যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, সো পাসওয়ার্ড দিবে না। তো আমি যেটা করি, ওনাদের স্ক্রিন শেয়ারেও আমরা হেল্প করি, যে জাস্ট এটা মানে তেমন সাবস্ক্রিপশনটা তেমন কোনো ইস্যু না, লাইক আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই হয়, পেমেন্ট করে দিলেই প্রপার ওয়েতে ডকুমেন্টটা সাবমিট করলেই ভেরিফাইড হয়ে যায়। তো আমরা যেটা করি, স্ক্রিন শেয়ারেও ওনার কল দিয়ে স্ক্রিন শেয়ারেও স্ক্রিন ভিডিওতে। right. আচ্ছা, এই যে বললেন না যে অনেক সেলিব্রিটিতে পেজও আপনারা মেনটেন করেন আর কি, তো এই পেজগুলো মেনটেন করতে গিয়ে আপনার চোখে, আমরা কারণ নাম ধরতে যাচ্ছি না, যে পেজের সিকিউরিটির কোন দুর্বলতাগুলো আপনার খুব চোখে পাওয়া যায়? হ্যাঁ, নর্মাল বিষয় যেগুলো আসলে একটু সিকিউর রাখলেই ভালো হয়ে যায়, কিন্তু অনেকে জানেই না যে এই বিষয়গুলোর জন্য তার পেজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আইডিটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এইটা যেটা হয় মেটা বিজনেস ভেরিফাইড, যেটা মেটা বিজনেস পোর্টফোলিও বলে। সো বিজনেস পোর্টফোলিও অনেকেরই ভেরিফাইড না। সো আমাদের মানে বিজনেসম্যান যারা বলেন, সেলিব্রিটি বলেন, ওরা বিজনেস পোর্টফোলিও কি এরা অনেকেই জানেই না যে বিজনেস পোর্টফোলিওটা আসলে কি। তো ওরা জাস্ট খুলে রাখে, দেন ওইটা যে ভেরিফাইড করতে হয় এটাও বুঝে না। তো ওইটা যখন আপনার ভেরিফাইড থাকবে, সেক্ষেত্রে আপনার পেজ অ্যাকাউন্ট এটার কিছুই হবে না। আপনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আপনার পেজ ম্যানেজ থেকে শুরু করে ইনস্টাগ্রাম ম্যানেজ, একটা বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে আপনি হচ্ছে 3টা জায়গা মেনটেন করতে পারতেছেন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, 3টাই আপনি কন্ট্রোল করতে পারতেছেন। সো আপনার প্রপার ওয়েতে যদি আপনার বিজনেস পোর্টফোলিওটা ভেরিফাইড থাকে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। সো আমরা যেটা কাজ করতে যেয়ে দেখছি, অনেকেরই বিজনেস পোর্টফোলিও ভেরিফাইড না, তো অনেকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশনই অন না, তো অনেকের পার্সোনাল অ্যাকাউন্টে অনেক দুর্বলতাই আমরা পাইছি আর কি। আচ্ছা, এই যে বিজনেস পোর্টফোলিওর কথা বললেন, আমিও তো জানি না যে বিজনেস পোর্টফোলিওটা আসলে কি। বিজনেস পোর্টফোলিও হচ্ছে একটা অ্যাকাউন্টের ইসেই থাকে, আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের ক্রিয়েট করতে হয়। বিজনেস পোর্টফোলিও মেটা বিজনেস সুইট, যেটা বিজনেস সুইট আপনার ডাউনলোড করতে হবে, দেন ওইটা থেকে আপনার একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, সো এটা মূলত বিজনেস পোর্টফোলিও বলতে হচ্ছে আপনার লাইক আপনার যে বিজনেস আছে ওই নামে সেম নামে রেখে দেন ওই বিজনেসের ডকুমেন্টস দিয়ে আপনার এটা ভেরিফাইড করতে হয়। হ্যাঁ, সো বিজনেস পোর্টফোলিওটাই হচ্ছে মূল সিকিউরিটির অংশ। আপনার অ্যাকাউন্টে, আপনার পেজে যদি আপনার বিজনেস পোর্টফোলিওটা থাকে, সেক্ষেত্রে আপনার পেজে কোনো হ্যাক হওয়ার চান্স, আপনি লাইক ধরেন আপনার ম্যানেজারকে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, সো চাইলেই আপনাকে রিমুভ করতে পারবে না। যদি আপনার বিজনেস পোর্টফোলিওটা অ্যাড না থাকে, সেক্ষেত্রে আপনাকে চাইলে, কারণ আপনি আমাকে অ্যাক্সেস দিলে আমি আপনাকে রিমুভ করে দিতে পারবো, পেজটা আমি নিয়ে নিলাম। যদি আপনার বিজনেস পোর্টফোলিওটা থাকে, সেক্ষেত্রে আপনি এটা হবে পারবে না। রাইট। যারা ফেসবুক চালায়, ধরুন আমি দেখলাম যে আমার একটা ছবি দিয়ে এআই দিয়ে খুব বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, আমি সেটার ভিতরে অ্যাকশন নিতে পারি কিনা? হ্যাঁ, এটা অ্যাকশন নিতে পারবেন। যেমন আপনার নামে যদি আপনার ছবি দিয়ে যদি কেউ এআই দিয়ে আপনার ছবি ফেসবুকে পোস্ট করে, সেক্ষেত্রে আপনি যদি মেটাকে কমপ্লেন করেন, সেক্ষেত্রে ওই ছবিটা রিমুভ হয়ে যাবে। সো কপিরাইটটা এখানেই হচ্ছে কপিরাইটটা, লাইক আপনি লিগ্যাল কপিরাইট দিবেন। তখন আপনার যে ছবিটা ইউজ করতেছে, ওই ছবিটার আপনি লিঙ্ক নিয়ে, এবং হচ্ছে ও যেখানে পোস্ট করছে ওইটা আপনি লিঙ্ক নিয়ে দুইটা যদি আপনি রিপোর্ট করেন, দেন ওইটা অটো রিমুভ হয়ে যাবে। তো সাইবার বুলিংটা মানে টিনেজারদের বেশি হচ্ছে রিসেন্ট। আমার কাছে বেশ কিছু কেস আসছে, যেটা হচ্ছে ধরেন 18+ ছবি ও মেয়েদের। সো ভিকটিম যারা, ওদের মূলত যেটা করে, বিভিন্নভাবে ছবি কালেক্ট করে, বা বয়ফ্রেন্ড ব্ল্যাকমেল করতেছে। সো যেটা করে, ব্ল্যাকমেল করে ছবি পোস্ট করে, বিভিন্ন টেলিগ্রাম আছে, হ্যাঁ, টেলিগ্রামে আবার এই ছবিগুলো বিক্রিও করতেছে। হ্যাঁ, সো এইটা যেটা আমাদের কাছে একটা কেস আসছিল রিসেন্ট, সেটা হচ্ছে আপনার একটা মেয়ে, তো ওর পার্সোনাল ছবি নিয়ে টেলিগ্রামে হচ্ছে সেল করতেছে ওই ছেলেটা, ও বয়ফ্রেন্ড হবে। সো আমাকে বললো যে এটা, আমি জিজ্ঞাসা করছিলাম রিজন কি, রিজন বলছে যে ওর সাথে ওর ব্রেকআপ হয়েছে, হওয়ার পর হ্যাঁ, দেন আর কি এটা করতেছে। তো মেয়ে, ও আর কি ছেলেটা শারীরিক সম্পর্ক চায়, রিলেশন চায় না। তো যার কারণে হচ্ছে ও ব্ল্যাকমেল করে মেয়েটাকে অনেক করছে। তো আমাকে যখন কমপ্লেন করলো, আমি যেটা করলাম, ফেসবুক থেকে ওই যেখানে যেখানে পোস্ট করছে, তো আমরা মেটাকে জানাইলাম। মেটার আমরা ওদের যে প্রসেস, ওই প্রসেসে আমি রিপোর্ট করলাম। ওর যত ছবি ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। টেলিগ্রামে যে এইটা যত ভিডিও ছিল, ওইগুলো আমরা রিমুভ করে ফেলছি। তো এই সাইবার বুলিংটা মূলত বেশি টার্গেট হচ্ছে যারা টিনেজার আছে, এদেরকেই বেশি করা হচ্ছে। আর এআইয়ের বিষয়টা হচ্ছে বেশি সেলিব্রিটিদের বেশ কিছু ছবি নিয়ে, ওই পার্সোনাল ছবি নিয়ে বা ওনার বেশি ছবি নিয়ে হচ্ছে 18+ করে ওইগুলো ফেসবুকে পোস্ট করে ব্ল্যাকমেল করতেছে। হ্যাঁ,
তো এইটা করলে আবার অনেক রিচও হচ্ছে, তো অনেকে পার্সোনাল নিজের সেলিব্রিটির সেম নাম দিয়ে করতেছে, আবার বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট করতেছে। সেইভাবে করে যখন ওইটা আবার এরকম একটা কেস হয়েছে, এক সেলিব্রিটি এরকম ওনার ছবি নিয়ে এরকম করছে, নক করছিল, দেন ওইখানে ওরা টাকা দাবি করছে যে আমাকে টাকা দিতে হবে, তাহলে আমি পোস্টটা রিমুভ করে দিব। তো সাইবার বুলিং এটা বন্ধ করা সম্ভব, এটা মানে প্রপার ওয়েতে যদি সাবমিট করে ফেসবুকে জানাইলেও করা সম্ভব, বা পুলিশেরও হেল্প নিতে পারে। কিন্তু ফেসবুকে জানালে আমার মনে হয় ব্যাপারটা একটু সময় সাপেক্ষ আর কি, যে ইনস্ট্যান্ট তো হয় না, 24 ঘন্টা 24 বা 48 ঘন্টা ততক্ষণে তো আসলে ভাইরাল যা হওয়ার হয়েই যায়। এখন আমার নামে একটা ছবি ভাইরাল করে দিল, মানুষ তো আর বুঝে না যেটা ফেক না রিয়েল, তারা তো আসলে আমরা তো কিছু পেলেই হচ্ছে পচানো শুরু করি, হ্যাঁ ক্রিটিসিজমটা শুরু হয়ে যায়। কিন্তু কয়জন পরবর্তীতে কনফার্ম হয়, বা কনফার্ম করার পর যদি কেউ বলে যেটা আমি যদি স্টেটমেন্ট দিই যে হ্যাঁ আপনি যেটা নিয়ে আমাকে ভাইরাল করছেন ফেক ভিডিও বা ফেক ছবি ছিল, কিন্তু কয়জন মানুষ তখন আর কেউ সাড়া দেয় না, সবাই ভাইরাল করার সময় সাড়া দেয় আর কি। হ্যাঁ ওইটা মানে এটা ভাইরাল হয়ে যায় মানে 24 ঘন্টা 48 ঘন্টার মূলত মেটার এটা প্রসেস, ওদের টাইম লাগে, তো এটা ভেরিফাইড করার পর রিমুভ হয়। তবে ফেসবুকের আই থিঙ্ক একটু সতর্ক হওয়া উচিত। হ্যাঁ বাট আমার যেটা উচিত যে এটা আপনার টিনেজার যারা এরকম ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, পুলিশের হেল্প নেওয়া উচিত। শুধু পুলিশের হেল্পের থেকে বেশি আমার কাছে মনে হয় যে আসলে নিজের সেফটি এবং নিজের নিরাপত্তা নিজের কাছে। আমি ছবিটা তুলবো কেন, আমার একজনের সঙ্গে রিলেশন থাকতে পারে, সম্পর্ক থাকতেই পারে, কিন্তু ওই ছবিটা তোলার কারণেই তো সে আপনাকে দুর্বলতার সুযোগ পেয়েছে, তাই না? এই ক্ষেত্রে মানে আমার উচিত যে টিনেজার যারা আছে এরা ছবি, পার্সোনাল ছবি এইগুলা শেয়ার না করাই ভালো, কারণ এগুলো আবেগে পড়ে ওরা আর কি করতেছে। ফেসবুকে মানে এআই কমেন্টস করা যায়, মানে এই কমেন্টগুলো পড়লেই মনে হচ্ছে যে এটা আসলে মানুষের কমেন্টস না, এটা কেউ লিখে দিয়েছে বা অটোমেটিক কমেন্টস। কিছু বট অ্যাকাউন্ট থেকে এটা করা হয়, হ্যাঁ বট অ্যাকাউন্টগুলো অটো কমেন্ট করে, সেটা সেট করে দেয়। তো কিছু কিছু ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনার ধরেন আপনি যদি আপনার তানভীর হাসান আপনি মাত্র একটা পোস্ট করলেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেন অটো কমেন্ট সেট করে দিলাম, এই কমেন্টগুলো অটো চলে যাবে। তো এটা মানে মূলত ওয়েবসাইট থেকে ফেক মানে কমেন্টগুলো করতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক আড্ডা দিয়ে ফেলেছি, একটু ফেসবুক থেকে বের হয়ে যাই, সোশ্যাল মিডিয়া থেকেও বের হয়ে যাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো কোন টিমটাকে মনে হয় যে বা খুবই স্ট্রং টিম চ্যাম্পিয়ন হলেও হতে পারে? এটা আর্জেন্টিনা। আর্জেন্টিনা মানে ব্রাজিলের বাইরে আপনি দেখছেন যে আর্জেন্টিনা এবার মানে দর্শকদেরকে মানে হ্যাপি করার জন্য বলছেন, হ্যাপি করার জন্য বলছেন না, আপনি দর্শকদের হ্যাপি করার জন্য না, আমি আর্জেন্টিনাকেই স্ট্রং টিম মনে করি। আচ্ছা, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ আছে। এখন যেটা বলতে চাই যে আমরা যারা ফেসবুক চালাই বা এই সোশ্যাল মিডিয়া নিয়ে মাঝে মধ্যে অনিরাপদ বোধ করি, আমাদের উদ্দেশ্যে ছোট করে যদি কোনো সতর্ক বার্তা থাকে বলে দিতে পারে। আমরা সবাই ফেসবুক ইউজ করি, ফেসবুকে যেটা করি পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের পেজ সিকিউরিটির জন্য আমি বলবো আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা আগে ভেরিফাইড করে রাখুন, এবং হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে ওইটাও আপনি চালু করে রাখুন, এবং বিভিন্ন ডিভাইস যদি আপনি লগ ইন করে থাকেন সেই ডিভাইস থেকে আপনি লগ আউট করে রাখবেন, এবং হচ্ছে আপনি সর্বোপরি আপনি আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাইড করে রাখেন, এবং আমি বলবো ভালো কোনো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা আছে তাদের হেফাজতে আপনি অ্যাকাউন্টটা রাখতে পারেন, অথবা যে কোনো ভালো এজেন্সির আপনি হেল্প নিতে পারেন। সো এইটা যদি করেন সেক্ষেত্রে ওনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। সো যদি আপনি ভেরিফাইড করেন সেক্ষেত্রে বেশি সিকিউর অ্যাকাউন্টটা। তো বিভিন্ন ফিশিং লিঙ্ক আছে, এগুলো আমি বলবো স্কিপ করতে। এগুলো যখন কোনো ফিশিং লিঙ্ক আসবে আপনি কোনো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সাইবার এক্সপার্ট এদের হেল্প নেবেন। না, আমার একটা পরামর্শ হচ্ছে যে ফিশিং লিংকে ক্লিক করারই দরকার নেই, এক্সপার্টের কাছে যাওয়ার দরকার নেই। না, অনেকেই তো আছে আপনি ধরেন একটা ফিশিং লিঙ্ক আছে আপনি বুঝতেছেন না, বাট আপনি মনে করতেছেন যে এটা আপনি ক্লিক করবেন কিনা, আপনি কনফিউজ, তখন আপনি আচ্ছা এই একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিচ্ছি। ধরুন আমি ফিশিং লিংকে ক্লিক করেই ফেললাম এবং আমি একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম যে আমি একটা ফাঁদে পা দিয়ে ফেলেছি, ওই মুহূর্তে আসলে আমার করণীয় কি? আচ্ছা, আপনি ফিশিং লিঙ্কে ক্লিক করলেই যে হ্যাক হবে সেটা না, আপনি ফিশিং লিঙ্কে ক্লিক করবেন, দেন ওখানে ওরা বলে স্টেপ বাই স্টেপ যাইতে বলে, লাইক আপনার ফেসবুক পাসওয়ার্ড দিতে বলে, এবং হচ্ছে বলে যে আপনি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করেন। তো আপনি যখনই লগ ইন করতেছেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা যাচ্ছে। ধরুন আমি লগ ইনও করে ফেললাম, করে টোরে পরে আমার মনে হলো যে আমি তো ভুল করে ফেলেছি, ওই মোমেন্টে আমার করণীয়টা কি? ওই মোমেন্টে আমি বলবো যে আপনি কোনো সোশ্যাল মিডিয়া এক্সপার্টের হেল্প নেবেন, ওদেরকে জানাবেন যে আমার অ্যাকাউন্ট এরকম, এই অ্যাকাউন্টে লিঙ্কে ক্লিক করার কারণে আমার অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে। তো তখন আপনি কোনো এক্সপার্টকে জানাইলে ওরা যেটা করবে, আপনার জিমেইলে এই অ্যাক্সেসটা 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত অ্যাক্সেসটা থাকে। সো আপনি 72 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্ট আবার রিকভারি করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এইটা একটা ভালো পয়েন্ট। ঠিক আছে আতিক, অনেক কিছু জানলাম। আই থিঙ্ক আমার মতো দর্শক যারা ছিল তারা অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে এবং সেটা কাজে লাগাবে। ভালো থাকবেন। আর দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আতিকের সঙ্গে। আশা করি যা যা জানতে পেরেছেন এগুলোর মাধ্যমে আপনার ফেসবুক আইডিকে আপনি সিকিউর রাখতে পারবেন। আমিও চেষ্টা করবো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন, আর সবসময় নিজের নিরাপত্তাকে প্রাধান্য দিবেন।